জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আমাদের এই ভিডিও সম্পূর্ণ প্রার্থনা। যে সকল সন্তান আমাদের কমেন্ট বক্সে প্রার্থনা চেয়েছেন বা যে সকল সন্তানরা আমাদের মেসেজ করেছেন প্রার্থনার জন্য, সেই সকল সন্তানদের জন্য আমাদের এই প্রার্থনা। আর যে সকল সন্তানরা প্রার্থনা দিতে চাইছেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রার্থনা দিতে পারেন, অবশ্যই আমাদের ফোন নাম্বারে প্রার্থনা দিতে পারেন। আপনারা প্রার্থনা সকল দেবেন, আমরা অবশ্যই প্রার্থনা করব। তো চলুন আমরা সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা আজকে প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছে। আর আমরা বিশ্বাস করি যে প্রভু সকল সন্তানদের প্রার্থনা উত্তর দেবেন আর উত্তর দিয়েছেন, কারণ তিনি আমাদের সে একমাত্র ঈশ্বর। প্রভু আমাদের সকল প্রার্থনা উত্তর দেন। তো চলুন আমরা প্রার্থনা শুরু করি। আমাদের প্রথম প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছেন অনিমা মান্না। তিনি দিদিভাই প্রার্থনা চেয়েছেন, লিখেছেন আমার মনোজের জন্য প্রার্থনা করো যেন শান্ত হয় ও মন পরিবর্তন করে। জয় যিশু। তো আমরা এই দিদি ভাইয়ের সন্তানের জন্য প্রার্থনা করব, মনোজের জন্য। তো চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, তুমি জীবন্ত জাগ্রত, তোমার মতো আর কেউ নেই পিতা। তোমার কাছে এই সুন্দর সময়ে এসেছি পিতা, আর তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি যারা আজকের মন সেই পরিবর্তন করতে পারেনি, যারা আজকের মন সেই পরিবর্তন করে তোমার সত্যের পবিত্র পথে আসতে পারেনি পিতা, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি। প্রভু এই মুহূর্তে সেই মনোজের জন্য প্রার্থনা করি, যে সন্তান তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, সেই সন্তানের যে মনোজ, সেই সন্তান যে মন পরিবর্তন করতে পারেনি, সে খারাপ পথে চলে গেছে, মন্দতার পথে চলাফেরা করছে। সেই সন্তানকে তুমি মন্দর পথ থেকে ফিরতে সাহায্য করো, সেই সন্তানকে তুমি সেই পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, আর তোমার প্রতি বিশ্বস্ত বানাও, যেন সে কোনো মতে না সেই শয়তানের দিয়াবলে কবলে পড়ে অন্ধকারে পাপে পড়ে থাকে। কারণ প্রভু আমরা চাই না যে আমাদের পরিবার পরিজনরা, আমাদের ভালোবাসার মানুষজনেরা শয়তান দিয়াবলের পথে চলে যাক। আমরা চাই যাতে সে স্বর্গে যাক, রাজ্যে যাক, সে পবিত্রতায় জীবনযাপন করুক। তাই প্রভু সেই মনোজকে তুমি পাপের পথ থেকে, শয়তান দিয়াবলের পথ থেকে ফেরাও, আর তাকে তুমি পবিত্রতায় জীবনযাপন করতে, সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো। প্রভু তুমি তোমার বাক্য তার হৃদয় অন্তরাত্মা দাও, তার হৃদয় দরজা সকল খুলে দাও, আর প্রভু যিশুর নামে তুমি তার সেই সত্যের মার্গ সকল দেখাও। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। তুমি এই সন্তানের প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো, তার জন্য ধন্যবাদ। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন। আর এক দাদা ভাই আমাদের প্রার্থনা রিকোয়েস্ট দিয়েছে, দুর্যোধন সর্দার, তার পেটে টিউমার, পেটে ব্যথা। তো সেই সন্তানের জন্য আমরা প্রার্থনা করব। সেই সন্তান এক লাইনে লিখেছে, তো আমরা বুঝতে পেরেছি। আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করব, দুর্যোধন সর্দারের জন্য। আর আমরা জগতে সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করব যাদের পেটে টিউমার আছে, যারা হসপিটালে আছে, যারা সেই টিউমারের জন্য ভুগছে, কষ্ট পাচ্ছে। এই দুর্যোধন দাদাভাইয়ের জন্য প্রার্থনা করব এবং জগতে সেই সকল মানুষদের জন্য, বিশ্বাসী সেই সকল সন্তানদের জন্য। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই দুর্যোধন সর্দারের জন্য, সেই সন্তানের যে পেটে টিউমার হয়েছে, পেটে ব্যথা, সেই সন্তান যে হাঁটতে চলতে পারে না, সেই সন্তান যে কষ্ট যাতনায় পড়ে আছে প্রভুগো, সেই সন্তান যে তোমার কাছে প্রার্থনা চেয়েছে পিতা, সেই সন্তানকে এই মুহূর্তে তুমি ধরো, এই মুহূর্তে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তার সকল টিউমারকে তুমি গলিয়ে জল করে দাও, আর তার আগের মতন সুস্থ চাঙ্গা করো। সেই সন্তান হাঁটবে, চলবে, দৌড়াবে, তার কোনো রকম কোনো ক্ষতি হবে না, কোনো কষ্ট হবে না। তার সকল পেটে ব্যথা যন্ত্রণাকারী মন্দ আত্মাকে আউট করো, তার সকল টিউমারকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি তার সকল টিউমারকে গলিয়ে দাও প্রভু যিশু নামেতে। তুমি এই মুহূর্তে তার পেটে স্পর্শ করো, আর এই মুহূর্তে তার ব্যথা জায়গায়, তার ক্ষত জায়গায় তুমি হাত রাখো পিতা। তুমি অনুগ্রহ করো। সেই দুর্যোধন সেই সর্দারকে তোমার হস্তে চরণতলে রাখি পিতা। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার কাছে সবই সম্ভব পিতা। আমি সেই সন্তানকে রাখলাম, তুমি দয়া কৃপা করুণাতে তার জীবনে তুমি মহিমাযুক্ত করছো পিতা, আমি বিশ্বাস করি। কারণ তুমি ছাড়া আমাদের কেউ নেই। তুমি সকল রোগের সেই ঔষধ প্রভু, তুমি সকল রোগ থেকে মুক্তি দিতে পারো। তোমার কাছেই আছে সমস্ত কর্তৃত্ব, তোমার কাছেই আছে সমস্ত অধিকার পিতা। তাই তোমার কাছে, তোমার নামে প্রার্থনা করি সেই টিউমারের জন্য, সেই দুর্যোধন সর্দারের জন্য।
তুমি তার সকল টিউমারকে গলিয়ে দিয়ে তাকে সুস্থ করো। সেই সন্তান যা রিপোর্ট করবে, রিপোর্ট সকল তুমি নর্মাল আনবে যিশু নামেতে। তার কত বছর ধরে সেই যাতনায় ভুগছে, কষ্ট পাচ্ছে আমি জানি না পিতা, কিন্তু আজকের এই প্রার্থনার পরে তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করবে, আর সেই সন্তান সুস্থতা আরোগ্যতা পাবে, আর সে তোমায় দুহাত তুলে ধন্যবাদ দেবে যে একমাত্র প্রভু যিশু আমার এই রোগ থেকে, আমার এই যাতনা কষ্ট থেকে তিনি আরোগ্যতা দান করেছেন। পিতা গো, জগতে পড়ে আছে কত সেই সন্তানরা, প্রভু তোমার সেই সকল বিশ্বাসী সন্তানরা যারা এখন এই টিউমার রোগ থেকে সুস্থ হতে পারেনি, যে সকল সন্তানরা জগতে পড়ে আছে তারা তোমায় জানে না, বোঝে না, সেই সকল সন্তানরা যারা সেই টিউমার রোগে ভুগছে প্রভু গো, তাদের জন্য আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি এই মুহূর্তে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো পিতা। তাদের সকল টিউমারকে তুমি গলিয়ে জল করে দাও। তারা কত ডাক্তার, ওষুধ, কত ইঞ্জেকশন খেয়েছে, কত রিপোর্ট করেছে, কত কি জায়গায় গেছে প্রভু গো, কিন্তু তারা কোনো কিছু সুরাহা পায়নি। আর আমি এই মুহূর্তে তাদের জন্য প্রার্থনা করি পিতা। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, কিন্তু পিতা তাদের জন্য তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, যে সকল সন্তানদের টিউমার আছে এই মুহূর্তে যিশুর নামেতে সকল টিউমার ইস গন হয়ে যাক, আউট হয়ে যাক, দূর হয়ে যাক যিশু নামেতে। তুমি তাদের শরীর থেকে সকল টিউমার নামের মন্দ আত্মাকে আউট করো যিশু নামেতে। যত বড় ধরনের টিউমার থাকুক না কেন, ডাক্তার বলে দিয়েছে অসম্ভব, আমরা অপারেশন করতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব নয়, হয় এ বাঁচবে নয় মারা যাবে, অপারেশন করলে এর কোনো আশা নেই। প্রভু আমরা অনেক রকমের কথা শুনে থাকি, কিন্তু প্রভু আমরা বিশ্বাস করি তোমার কাছে যে তুমি অসাধ্যকে সাধন করতে পারো। তুমি যখন মৃত লাশারকে জীবিত করতে পারো, আমরা বিশ্বাস করি যে তোমার কাছে কোনো কিছু অসাধ্য নয় পিতা। হ্যাঁ প্রভু, তুমি এই মুহূর্তে সেই সকল টিউমার রোগীদেরকে তুমি সুস্থ করো। এই মুহূর্তে যারা টিউমার রোগে ভুগছে, যে সকল টিউমারকারী মন্দ শয়তান দিয়াবলের আত্মা তাদের শরীরে বাসা বেঁধে আছে, যিশুর নামেতে দূর হয়ে যাক, যিশুর নামেতে আউট হয়ে যাক, যিশুর নামেতে তারা চাঙ্গাই হয়ে যাক পিতা। তুমি তাদের স্পর্শ করো, তুমি তাদের আরোগ্যতা দান করো পিতা। সেই সকল সন্তানদের নাম জানি না প্রভু গো, কিন্তু তুমি সেই নাম জানো, তাদের কি কষ্ট, দুঃখ, সমস্যা তুমি জানো প্রভু গো। এ থেকে জেড পর্যন্ত নামে যত সন্তানদের সেই টিউমার রোগে আক্রান্ত সমস্যায় ভুগছে, তারা যে হসপিটালে, বাড়িতে, নার্সিংহোমে, তারা যে স্বাস্থ্য কেন্দ্রে যেখানে যে আছে প্রভু গো, সকল সন্তানদের সকল এই টিউমার রোগ থেকে তুমি আরোগ্যতা সুস্থতা দান করো পিতা। তুমি অনুগ্রহ করো পিতা। আজকে যারা এই ভিডিও দেখছে তাদের পরিবারে যদি কেউ এই টিউমার রোগে ভোগে প্রভু গো, এই মুহূর্তে তুমি তাদের স্পর্শ করো যিশু নামেতে, আর তুমি আরোগ্যতা দান করো যিশু নামেতে। আজকে যে সকল সন্তানরা এই ভিডিও দেখছে আর তাদের পরিবারের মধ্যে কেউ যদি টিউমার রোগে আক্রান্ত থাকে, এই প্রার্থনা দেখবে, শুনবে, আর তার জীবনে মহিমা কার্য সাধন হবে পিতা। আমি বিশ্বাস করি তাদের সকল রোগ থেকে সুস্থ হয়ে যাবে, আমি বিশ্বাস করি যিশু নামেতে। তোমার কাছে মন থেকে, হৃদয় থেকে, আত্মা দিয়ে প্রার্থনা করি সেই সকল সন্তানদের যারা টিউমার রোগে ভুগছে পিতা, অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। এই দুর্যোধন সর্দারকে তুমি সুস্থ চাঙ্গাই করেছো পিতা, বিশ্বাস করি তার সকল টিউমার রোগ থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করেছো পিতা, আমি বিশ্বাস করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর পবিত্র নামে এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছ, উত্তর দিয়েছ। আমেন, আমেন। আর এক দিদি ভাই আমাদের কাছে প্রার্থনা চেয়েছেন, অর্চনা। সেই দিদি ভাইয়ের তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছেন, লিখেছেন, হে পিতা পরমেশ্বর, তুমি আমার ছেলেকে সুন্দর করে দাও, তোমার উপরে ভার দিলাম। তো সেই দিদি ভাই তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছেন। জানি না সেই সন্তানের কি হয়েছে, কিন্তু পিতা তুমি জানো, আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। এই মুহূর্তে যে দিদি ভাই তার সন্তানের জন্য, তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, সেই সন্তানের যে সুন্দর হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, বা সেই সন্তানের মনকে পরিবর্তন করে সঠিক হওয়ার জন্য যে প্রার্থনা চেয়েছে, জানি না প্রভু সেই সন্তানের কি নাম, কোথায় আছে, কি অবস্থায়, কিভাবে আছে পিতা আমি জানি না। সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি সেই সন্তানের নির্মাণ করেছো, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার গণনা আছে পিতা। তার ব্লাড অর্গান, ভেন, নার্ভস, টিস্যু, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, যকৃৎ, কিডনি, লিভার, তার সমস্ত পার্টস পত্র তুমি নির্মাণ করেছো, তুমি সৃষ্টি করেছো পিতা। আর সেই সন্তানের চলা বলা, তার জীবন গতি সব কিছু তুমি জানো পিতা। তাই সেই সন্তানকে তোমার হস্তে দিলাম। তুমি তার জীবনকে আরো সুন্দর করো, পবিত্রতায় চলতে সাহায্য করো, শয়তান মন্দির দিয়াবল থেকে, সকল রোগ ব্যাধি থেকে, সকল সমস্যা থেকে ওঠাও পিতা। আর এই যে সন্তান তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, তার সকল প্রার্থনায় তুমি উত্তর দাও, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার মহিমা সকল তারা দেখবে, আর তোমায় দু হাত তুলে ধন্যবাদ দেবে, প্রশংসা গৌরব করবে, কারণ তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর, আর তুমি সকলকে তোমার সে আশীর্বাদ অনুগ্রহ দিয়ে থাকো।
আর আমি বিশ্বাস করি এই দিদি ভাইয়ের ছেলের জন্য তুমি যে আশীর্বাদ অনুগ্রহ সকল দিয়েছ, তাতে তারা সেই আনন্দিত, খুশি এবং তারা তোমার মহিমা সকল দেখেছে আমি বিশ্বাস করি। কারণ বিশ্বাসের প্রার্থনা অবশ্যই তুমি উত্তর দিয়ে থাকো। আর আমি বিশ্বাস করি যে এই সন্তানে তুমি আশীর্বাদ অনুগ্রহ করেছো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই প্রার্থনা সকল চাইলাম উদ্ধারকর্তা, ত্রাণকর্তা খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে। আমেন, আমেন। আর এক দিদি ভাই আমাদের কাছে প্রার্থনা চেয়েছেন, লিখেছেন, আমেন, দয়া করো বাবা, আমার মেয়েকে ভালো করে দাও। মিঠু দত্ত। তো এই যে দিদিভাই প্রার্থনা চেয়েছেন তার মেয়ের জন্য, তার মেয়ের কি সমস্যা আমরা জানি না, পিতার কাছে রাখি। আর সেই সন্তানকে প্রভু অবশ্যই আরোগ্যতা, সুস্থতা দান করবেন আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে সেই মিঠু দত্ত যে সন্তান তার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছে, সেই সন্তান কি নাম, কোথায় বাড়ি আমরা জানি না পিতা। সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। আর সেই সন্তানের বয়স কত আমরা জানি না, তার কি সমস্যা জানি না, কি রোগ ব্যাধি মন্দতা, কি অসুবিধা তার মধ্যে, কি শয়তান দিয়াবলের কার্য, কোথায় কি প্রবলেম আমরা জানি না, কিন্তু তুমি সব কিছু জানো। তোমার চক্ষু সমগ্র পৃথিবীর জাতির জাতি মানুষের প্রতি আছে। তুমি সকলকে নিরীক্ষণ করছো, তুমি সকলকে দেখছো, তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে। তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখি এই মিঠু দত্তের মেয়েকে। আর এই সন্তানকে তুমি আরোগ্যতা দান করো, এই মুহূর্তে তার দয়া কৃপা করুণা করো। সে যা কিছু সমস্যায় পড়ে আছে, সকল সমস্যা, রোগ ব্যাধি, মন্দ আত্মা, সকল শয়তান দিয়াবলের পথ থেকে তুমি তাকে ফেরাও, ওঠাও, আর তার জীবনে মহিমা কার্য সাধন করো। তুমি মহিমাকারী ঈশ্বর প্রভু, তুমি কোনো কাজকে ফেলে রাখো না। তোমার নামে তোমার কাছে আমরা যা কিছু প্রার্থনা করি তুমি উত্তর দিয়ে থাকো। আর আমি বিশ্বাস করি পিতা, এই যে সন্তানের জন্য আমরা প্রার্থনা করছি, তার যা কিছু রোগ ব্যাধি মন্দতা, শয়তান দিয়াবলের কার্য তুমি দূর করে তাকে তুমি সুন্দর করছো, ভালো করছো পিতা, আরোগ্যতা দান করছো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি, কারণ তুমি তোমার একমাত্র সন্তানদের তুমি যে দয়া কৃপা করুণা দেখিয়েছিলে, আমরা বিশ্বাস করি জগতে যত সন্তানরা আছে তুমি সকলকার আশীর্বাদ অনুগ্রহ করছো, দয়া কৃপা করুণা করছো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার নাম গৌরবান্বিত হোক। এই প্রার্থনা সকল চাইলাম খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে। তুমি শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। আর একটা প্রার্থনা রিকোয়েস্ট আছে, আমেন। আমার শরীরে অনেক এরকম রোগ আছে, তো আমার ছেলে বৌমাদেরও অনেক প্রবলেম আছে শরীরে, সবাইকে সুস্থ করো পিতা। আমেন। তো এই যে দিদিভাই এই যে সন্তান প্রার্থনা চেয়েছি, ঝর্ণা নামে আছে এখানে, তো এই সন্তানদের জন্য আমরা প্রার্থনা করবো যাতে প্রভু ওনাদের আশীর্বাদ করেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। এই যে সন্তান তোমার কাছে প্রার্থনা চেয়েছে, সেই সন্তানের শরীরে যে সকল রোগ ব্যাধি, শয়তান মন্দতা বাসা বেঁধে আছে প্রভু গো, বছর বছরে বন্ধ কাজকে তুমি খুলে দাও যীশু নামেতে। তার সকল রোগ ব্যাধি মন্দতাকে তুমি দূর করো যীশু নামেতে। তার জীবনে আরোগ্যতা দান করো তুমি যীশু নামেতে। কারণ যীশু নামের মহিমা জগতের কোটি কোটি মানুষ, জগতে সেই সকল মানুষরা দেখেছে যারা তোমার প্রতি বিশ্বস্ত, যারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, ভালোবাসে। আর আমি বিশ্বাস করি পিতা, এই যে সন্তানের জন্য প্রার্থনা করছি, তার ছেলে বৌমার যে শরীরে রোগ ব্যাধি আছে, এই যে সন্তানের শরীরে যে রোগ ব্যাধি বাসা বেঁধে আছে, সকল রোগকে তুমি আরোগ্যতার সুস্থতা দান করো। তার সকল রোগকে তুমি সারিয়ে দাও যীশু নামেতে। সকল রোগ থেকে তুমি মুক্ত করো, সকল অসুস্থতা থেকে, সকল শরীরের প্রবলেম থেকে তুমি তাকে সুস্থতা দান করো প্রভু। তার ছেলে বৌমাকেও আরোগ্যতা দান করো প্রভু। তাদের নাম জানি না পিতা, তাদের বাড়ি কোথায়, সমস্যা কোথায়, কিছু আমি জানি না প্রভু, কিন্তু সেই সন্তানদের তোমার চরণতলে রাখি। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা দান করো, কারণ তুমি সেই একমাত্র দয়া কৃপা করুণাকারী ঈশ্বর। তুমি একমাত্র সেই আমাদের জীবনদাতা, মুক্তিদাতা ঈশ্বর প্রভু। তুমি আমাদের সকল রোগের প্রতিকার করে থাকো, তুমি আমাদের সকল রোগকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করে থাকো। তাই এই সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তাদের কি রোগ ব্যাধি জানি না পিতা, কিন্তু তুমি সবকিছু জানো। আর সকল রোগকে তুমি সুস্থ চাঙ্গা করে এই মুহূর্তে তাদের জীবনে প্রার্থনা উত্তর দিয়েছো আমি বিশ্বাস করি। আর সেই সন্তানরা তোমার নামে তোমার কাছে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে আর বলবে জগতে মানুষের কাছে যে হ্যাঁ প্রভু যীশুই আমার সকল রোগ থেকে সুস্থ করেছে, তিনি আরোগ্যকারী ঈশ্বর। তুমি তো আমাদের সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। তুমি জীবন্ত পিতা প্রভু, তোমার হস্তে চরণতলে রাখলাম এই সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণা করলে, অনুগ্রহ করলে, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন। আর একটা প্রার্থনা রিকোয়েস্ট আছে,
লিখেছেন, পরমেশ্বর পিতা ধন্যবাদ, মহান যিশু গুরুকে করব ধন্যবাদ। পিতা, আমি তো তোমার সন্তান, আমার মা তোমার সন্তান। পিতা, আমার মা 10-15 বছর ধরে পেটের রোগ, ক্যান্সার, মাথা যন্ত্রণা, ব্লাড কমে যাওয়া, কষ্ট পাচ্ছে, তাকে সুস্থ করে তুলে পরমেশ্বর পিতা আমার বাক্য এতটাই দিয়েছে। পিতা পরমেশ্বরকে করব ধন্যবাদ, মহান যিশুকে করব ধন্যবাদ, যিশু গুরুর নামে থেকে চাইছি, আমেন। তো এই যে সন্তান তার মায়ের জন্য প্রার্থনা চেয়েছেন, সেই সন্তানের যে ক্যান্সার হয়েছে, মাথা যন্ত্রণা, ব্লাড কমে যাওয়া, তার শরীরে যত অসুস্থতা আছে, আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করব যাতে প্রভু তার আরোগ্যতা, সুস্থতা দান করে। আর আমরা জগতের সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করব যাদের ক্যান্সার হয়েছে, যাদের শরীরে প্রবলেম আছে, সমস্যা আছে, সেই ক্যান্সার রোগে ব্লাড কমে যাওয়া সেই সকল সন্তানদের জন্য আমরাও প্রার্থনা করব এই প্রার্থনার ভিতরে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর, তুমি আমাদের সেই মহান পিতা। জগতের মাঝে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, যে নামে আমাদের রোগ সুস্থ করতে পারে, যে নামে আমাদের সকল সমস্যা থেকে সমাধান করতে পারে, সেই একমাত্র যিশু নাম। তাই প্রভু তোমার কাছে এই মুহূর্তে এই যে দিদি ভাই প্রার্থনা চেয়েছে, এই যে সন্তান প্রার্থনা চেয়েছে প্রভু গো, তার মায়ের জন্য, তার যে ক্যান্সার হয়েছে, তার মাথা যন্ত্রণা, ব্লাড কমে যাওয়া, তার শরীরে যত রকমের শয়তান দিয়াবলের কার্য আছে, যত রোগ ব্যাধির মন্দতার আত্মা আছে, সব কিছু যিশুর নামেতে তুমি দূর করো, তাকে সুস্থতা, আরোগ্যতা দান করো, তার জীবনে তোমার সেই মহিমা কার্য খুলে দাও প্রভু যিশু নামেতে। সেই সন্তানের যে 10-15 বছর ধরে কষ্ট পাচ্ছে প্রভু গো, তার সকল কষ্ট পাওয়াকে তুমি তুলে নাও যিশু নামেতে। তুমি তো আমাদের সকল কষ্ট, যাতনা, তুমি তো আমাদের সকল পাপকে তুমি তুলে নিয়েছো পিতা। আর আমি বিশ্বাস করি এই যে সন্তান সেই ক্যান্সার রোগে কষ্ট পাচ্ছে, তার পেটের সমস্যা, তার যে ব্লাড কমে যাওয়া, তার শরীরে A to Z যা কিছু রোগ ব্যাধি থাকুক না কেন, তুমি এই মুহূর্ত থেকে তার সকল রোগ ব্যাধি থেকে মুক্ত করো, সুস্থ করো, চাঙ্গা করো যিশু নামেতে। যিশু নামেতে তার জীবনে মহিমা কার্য সাধন করো পিতা, কারণ তুমি আরোগ্যকারী ঈশ্বর পিতা। তোমার কাছেই আছে সমস্ত কর্তৃত্ব, তোমার কাছেই আছে সমস্ত ব্লেসিং, মহিমা, দয়া, কৃপা, করুণা। তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখলাম এই সন্তানকে, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা। আমাদের যা কিছু রোগ ব্যাধি, মন্দতা, শয়তান দিয়াবলের কার্য যা কিছু আসুক না কেন, তুমি যিশুর নামেতে সবকিছু দূর করে দিয়ে থাকো। তুমি যখন মৃত লাশারকে জীবিত করতে পারো, তুমি যখন সেই লোহিত সাগরকে দুভাগ করতে পারো, তুমি যখন সেই বাইবেলে আমাদের বড় বড় মিরাক্কেল, অলৌকিক কার্য দেখাতে পারো, আর আমরা বিশ্বাস করি তোমার নামে, তোমার কাছে বিশ্বাস করে আমরা প্রার্থনা করলে, যাচনা করলে তুমি সকল সমস্যার সমাধান করে দিয়ে থাকো। আমরা জগতে দেখি কত বিশ্বাসী সন্তানরা তাদের এই রোগ থেকে তারা সুস্থ হয়েছে, তারা ক্যান্সার রোগ থেকে সুস্থ হয়েছে, যে মারণ রোগের কোনো ঔষধ নেই, ডায়ালিসিস চলে, কেমোথেরাপি চলে, কত রকম কষ্টে, দুঃখে, যাতনায় তারা পড়ে থাকে, তাদেরকে আজকে তুমি সুস্থ, চাঙ্গা করছো। আমি বিশ্বাস করি এই সন্তানকেও তুমি করবে, এই সন্তানকেও তুমি সেই মহিমা কার্য দেখাচ্ছ। হ্যাঁ প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি এই সন্তানকে, তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। আজকে জগতে পড়ে আছে যে সকল সন্তানরা, তারা যে সেই কেমোথেরাপি, ডায়ালিসিস চলছে, যাদের যে আজকে সেই ক্যান্সার রোগে ভুগছে প্রভু, সকল সমস্যা থেকে তুমি তাদের ওঠাও, তাদের সুস্থ করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তারা কোনো মতে যেন দুঃখে কষ্টে পড়ে না থাকে, কোনো মতে যেন না আর সেই ক্যান্সার রোগে ভোগে, তাদের হসপিটাল থেকে ডিসচার্জ করে, তাদের সকল রোগ থেকে সুস্থ করে তাদের বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তানদের, তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা। তুমি তাদের জীবনে অনুগ্রহ দান করো, তারা ক্যান্সার রোগ থেকে তুমি মুক্ত করো প্রভু। সেই রোগ কত মারণ ব্যাধি রোগ, আমরা জানি কত কষ্টদায়ক, ব্যথা বেদনাদায়ক প্রভু। সেই সকল রোগ থেকে তাদের ছুটকারা দাও পিতা। সেই 10 বছর, 20 বছর, 15-30 বছর সেই লাস্ট স্টেজই চলছে, সেই সকল সন্তানদের সকল ক্যান্সার রোগ থেকে মুক্ত করো যিশু নামেতে। যিশুর নামেতে তুমি তাদের ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি কোনো আত্মাকে বিনষ্ট হতে দিও না, কোনো আত্মাকে তুমি শেষ হতে দিও না। তুমি তো মানুষের পরিত্রাণ দিতে, তাদের পাপের ক্ষমা দিতে, তাদের অনন্ত জীবন দিতে তো তুমি এসেছিলে। তুমি আমাদের জন্য তো ক্রুশে প্রাণ দিয়েছো যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা পাপের ক্ষমা পাই। তাহলে যদি সন্তানরা মারা যায় ক্যান্সার রোগে, শয়তান দিয়াবলের আক্রান্তে রোগে, তাহলে কিভাবে সেই সন্তান পরিত্রাণ পাবে পিতা? আজকে তাদের জীবনে তোমার পরিত্রাণ, তোমার অনুগ্রহ, আশীর্বাদ সকল নামাও, যেন কোনো মতে কোনো সন্তান না প্রভু এই ক্যান্সার রোগে বিনষ্ট না হয়। তাদের পরিবার পরিজনেরা যে দুঃখে কষ্টে, চোখের জলে যে প্রভু সেই সন্তানরা তোমার কাছে
আছে, কান্নাকাটি করছে, তাদের প্রার্থনা তুমি শোনো, উত্তর দাও, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো পিতা। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু সেই ক্যান্সার রোগীদেরকে, তুমি তাদের ছুটকারা দাও, তাদের হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে, সকল সেই ডাক্তারখানা থেকে তুমি ছুটকারা দিয়ে তাদের বাড়ি ফিরে আসতে সাহায্য করো, সুস্থ চাঙ্গা করো। যেখানে যত চিকিৎসাধীন সেই ক্যান্সার রোগী পেশেন্ট আছে প্রভু, সকলকে তুমি এই মুহূর্তে যিশুর নামেতে আশীর্বাদ করো, সুস্থ করো, আর তাদের বাড়ি ফিরে আসতে সাহায্য করো যিশুর নামেতে। যাদের ব্লাড কমে যাচ্ছে, তাদের ব্যথা যন্ত্রণা সমস্যাকারী, পেটের সমস্যাকারী সকল সন্তানদেরকে ফিরতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি যিশুর নামেতে তাদের জীবনে মহিমা সাধন করলে, তার জন্য ধন্যবাদ। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছি, শুনেছ, উত্তর দিয়েছ। আমেন, আমেন। আর এক দাদা ভাই আমাদের প্রার্থনা চেয়েছেন, গোপাল ভক্তা। তিনি চেয়েছেন যেই গ্রুপে প্রত্যেক দাদা ভাই ও দিদি ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আমার গোপাল ভক্তা নামে প্রার্থনা দিবেন। আমার কয়েকদিন হলো প্রচণ্ড সর্দি, কাশি, কফ ও জ্বর, ভালো হচ্ছে না। বিশেষ করে রাতে প্রচণ্ড কাশি হচ্ছে, এর জন্য রাতে ঘুমাতে পারছি না, পুরো শরীর যন্ত্রণা হচ্ছে, ঔষধ খাচ্ছি কিন্তু সেরকম কাজ হচ্ছে না। নিজে প্রতিবন্ধী মানুষ, তাই নড়াচড়া করতে খুব কষ্ট হয়। তো এই সন্তানের জন্য প্রার্থনা করব, সেই গোপাল ভক্তের জন্য, যাতে প্রভু আশীর্বাদ করেন, এই সন্তানের সকল সর্দি, কাশি, জ্বর এবং সমস্ত শরীরের যন্ত্রণা থেকে মুক্ত করেন। আর এই সন্তান যে প্রতিবন্ধী, প্রভু যাতে এই সন্তানকে সুস্থতা, আরোগ্যতা দান করে, যাতে হাঁটতে চলতে সাহায্য করে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি। প্রভু গো, তুমি সেই রাজাধিরাজ মহান প্রভু ঈশ্বর, তোমার কাছে এই মুহূর্তে গোপাল ভক্তাকে রাখি। আর তার শরীরে যে রোগ ব্যাধি মন্দতা, তার যে শরীরে জ্বর, সর্দি, কাশি, কফ জমা, তার শরীরে যে সকল ব্যথা যন্ত্রণা সমস্যা, প্রভু তুমি এই মুহূর্তে তুলে নাও যিশুর নামেতে। যিশুর নামেতে তার জীবনে মহিমা কার্য সাধন করো। তার যে সকল সর্দি, কাশি, কফ জমা থেকে তাই যে কষ্ট পাচ্ছে, তার যে শরীরে ব্যথা যন্ত্রণার কারণে কষ্ট পাচ্ছে, সেই যে প্রতিবন্ধী মানুষ আছে প্রভু গো, সেই সন্তানকে, তার সমস্ত শরীরকে তুমি সুস্থ করো। সমস্ত জায়গায় তুমি হাত রাখো, তাকে তুমি হাঁটতে, চলতে, দৌড়াতে এবং তার সমস্ত শরীরকে তুমি ব্লেসিংময় করো, যেন কোনো মতে সেই সন্তান যাতনা কষ্টে না পড়ে থাকে। এই ঠান্ডার ওয়েদারে যে ঠান্ডাইতে সেই সন্তান কষ্ট পাচ্ছে, যাতনা পাচ্ছে, তার সমস্ত কষ্ট, দুঃখ তুমি দেখছো পিতা। আর আমি বিশ্বাস করি যে তার সকল কষ্ট দেখে তোমারও সেই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তাই সেই সন্তানের সকল কষ্ট, দুঃখকে তুমি তুলে নিয়েছো, আর তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো। তাই প্রভু, সেই গোপাল ভক্তকে তোমার হস্তে চরণতলে রাখলাম। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, তার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। তোমার দয়া, কৃপা, করুণাতে সকলকে বাড়তে সাহায্য করো, দয়া, কৃপা, করুণাতে চলতে সাহায্য করো। তোমার দয়া, কৃপা, করুণা অপার পিতা, তাই তোমার দয়া, কৃপা, করুণাতে সেই গোপাল ভক্তকে রাখলাম পিতা, আর তার জীবনে মহিমা কার্য সাধন করছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন। আর একটা প্রার্থনা রিকোয়েস্ট আছে, অঞ্জলি সামন্ত নামে, তার প্রার্থনা চেয়েছে। তিনি খুব অসুস্থ, তিনি হসপিটালে ভর্তি আছে। সেই অঞ্জলি সামন্তের জন্য আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি। প্রভু গো, আমরা তোমার কাছে এই মুহূর্তে সেই অঞ্জলি সামন্তকে রাখি। সেই সন্তানে কি রোগ ব্যাধি মন্দতা জানি না, সেই সন্তান কিভাবে হসপিটালে পড়ে আছে আমরা জানি না প্রভু গো। তুমি তার সকল রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও। এই মুহূর্তে তার সকল রোগ ব্যাধিকে তুমি সুস্থতা দান করো প্রভু, আর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে সাহায্য করো যিশু নামেতে। সেই সন্তান যে হসপিটালে ভর্তি আছে, সেই হসপিটালে থাকা সকল রোগীদের, পেশেন্টদেরকে, সকল ওটিতে থাকা সন্তানদের, ডাক্তার, নার্স, সকল ওয়ার্ড বয়কে, সকলকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। সকলকে আশীর্বাদ যুক্ত করো, তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। যে ডাক্তার তাদের ইঞ্জেকশন, ওষুধ দেবে, যে সকল সন্তানরা তাদের সেই চিকিৎসাধীন আছে, সকলকে তুমি আশীর্বাদ করো, যেন কোনো মতে সেই সন্তানরা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়, আর কোনো শয়তান মন্ত্রতা দিয়ে যেন সেখানে কাজ না করতে পারে। সেই অঞ্জলি সামন্ত থেকে শুরু করে হসপিটালে থাকা সকল সন্তানদের জীবনে তোমার মহিমা দেখাও, অনুগ্রহ দেখাও পিতাগো। সকলকে ছুটকারা দিয়ে তাদের সেই হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। সেই হসপিটালে যেন কোনো সন্তান না বিনষ্ট হয়, যেন কোনো সন্তান মারা না যায় প্রভু, সেই তুমি সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু। সেই অঞ্জলি সামন্তেরকে তোমার হস্তে
ভক্তের চরণতলে রাখি। তার কি রোগ ব্যাধি জানি না পিতাগো, তার ব্লাড অর্গেন, ভেন, নার্ভস টিস্যু, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তার মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার গণনা পিতা। আর সেই অঞ্জলি সামন্তকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দান করো পিতা। বিশ্বাস করি তুমি তাদের জীবনে অনুগ্রহ করছো, দয়া করছো, আশীর্বাদ করছো পিতা। তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা সকলকার উপরে আছে, আর সবাই আশীর্বাদ পাচ্ছে আমি বিশ্বাস করি প্রভু। তুমি সেই অঞ্জলি সামন্তকে আশীর্বাদ করলে, সেই হসপিটালে থাকা সন্তানদের আশীর্বাদ করলে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র নামে এই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন। আর এক দাদাভাই প্রার্থনা চেয়েছে, শুভজিৎ বিশ্বাস। তিনি লিখেছেন, আমি যেন পাপ না করে প্রভুর সেবা করি, এই প্রার্থনা করবেন। তো এই দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করব। খুব সুন্দর কথা বলেছেন। আমরা রোগের জন্য প্রার্থনা করি, আমরা আমাদের শারীরিক চাহিদার জন্য প্রার্থনা করি, কিন্তু এই সন্তান যাতে পাপ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের পথে ঈশ্বরের সেবা কার্য করতে পারে সেই প্রার্থনা চেয়েছেন। তো এই বিশ্বজিৎ বিশ্বাসের জন্য আমরা প্রার্থনা করব। আর জগতে থাকা সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করব যারা পাপের জন্য মন ফেরাতে চায়, পাপ থেকে ফিরে ঈশ্বরের পথে ঈশ্বরের কার্য করতে চায়, সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতাগো। তুমি তো সেই পাপ ক্ষমাকারী ঈশ্বর পিতা, তুমি তো আমাদের সেই পাপের ক্ষমা দেওয়ার জন্য আমাদের জন্য তুমি ক্রুশে প্রাণ দিয়েছ। তাই প্রভু এই মুহূর্তে তোমার কাছে সেই বিশ্বজিৎ বিশ্বাসকে রাখি, শুভজিৎ বিশ্বাসকে রাখি প্রভু গো। সেই শুভজিতের জীবনে তুমি আশীর্বাদ করো, সেই সন্তান যে পাপ থেকে সেই ছুটকারা পেয়ে তোমার সেবা কাজে তোমার সেই চরণতলে তোমার বাক্য সকল মেনে চলতে চাই প্রভু। সেই তার মনকে তুমি সুন্দর করো, সকল পাপের পথ থেকে ফেরাও, সকল পাপ থেকে ওঠাও প্রভু। কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা না তার পাপে ফেলতে পারে, কোনো মতে যেন দিয়াবল তার না কোনো কার্য করতে পারে প্রভু। সকল শয়তান দিয়াবল থেকে, সকল মন্দতা থেকে তুমি তাকে ছুটকারা দাও প্রভু যীশু নামেতে। আশীর্বাদ করো, অনুগ্রহ করো, যেন সেই সন্তান তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় পিতা। সেই সন্তান যে প্রভু সেই পাপের জন্য তোমার কাছে প্রার্থনা চায়, কান্নাকাটি করে, তার পাপ থেকে তুমি ক্ষমা করো প্রভু। তার সকল পাপ অপরাধ তুমি তুলে নিয়ে তার সুন্দর জীবন দান করো, তার প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, তার সেই জীবনকে সুন্দর করে গড়ে তোলো প্রভু। আজকে জগতে পড়ে আছে যে সকল সন্তানরা তারা পাপের ক্ষমা চায়, যারা পাপের জন্য সেই অনুতপ্ত প্রভু, তাদের চোখে জল ফেলছে প্রভু গো, তাদের সেই পাপের ক্ষমা দাও পিতা। তাদের মনকে পরিবর্তন করে তোমার সত্যতায় জীবন যাপন করতে সাহায্য করো। কোনো মতে তাদের বিনষ্ট হতে দিও না, কোনো মতে তাদের পাপে পড়ে থাকতে দিও না, কোনো মতে তাদের সন্তানদেরকে তুমি কোনো মতে হারাতে দিও না প্রভু গো। সকল সন্তানদেরকে তোমার সেই পক্ষের নিচে, তোমার ডানার নিচে রাখো পিতা, আর সকলকে অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা দান করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, যীশু নামে তুমি মহিমা কার্য সাধন করো পিতা। আজকে প্রভু যে সকল সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করে, যে সকল সন্তানরা তাদের পাপের জন্য অনুতপ্ত পিতা, তাদের পাপের থেকে ক্ষমা দাও তুমি, তোমার চরণতলে স্থান দাও প্রভু। আর যে তোমার চরণতলে স্থান পেয়েছে, সেই আশীর্বাদ পেয়েছে, সে অনুগ্রহ পেয়েছে, তার সকল জীবনে তোমার মহিমা কার্য দেখেছে পিতা। তাই প্রভু সেই শুভজিৎ বিশ্বাসের জীবনে মহিমা কার্য সাধন করো, জগতে পড়ে আছে সেই সকল সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের সকল পাপ থেকে ক্ষমা দাও, অনুগ্রহ, আশীর্বাদ করো প্রভু। আমাদের সকল পাপের ক্ষমা হওয়া উচিত, কারণ পাপের ক্ষমা না পেলে আমরা কেউ কোনো মতে স্বর্গরাজ্যে যেতে পারি না। আর তুমি সেই আমাদের একমাত্র পাপের ক্ষমা দেওয়ার জন্য এসেছিলে, তুমি আমাদের পাপ ভার সকল তুলে নিয়েছিলে পিতা প্রভু যীশু। আর তোমার সেই অমূল্য রক্তে আমাদের সূচি করেছো, তুমি আমাদের ক্রুশে প্রাণ দিয়ে আমাদের পাপের ছুটকারা দিয়েছো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি মহান ঈশ্বর, তুমি জীবন্ত পিতা, তোমার মতো আর কেউ নেই প্রভু গো। তোমার মতো আমাদের কেউ ভালোবাসবে না, যে আমাদের জন্য তুমি প্রাণ দিয়েছো, জগতে কেউ নেই যে আমাদের জন্য প্রাণ দেবে বলে। তাই প্রভু আমরা যেন পাপ থেকে আজাদ হয়ে তোমার সত্যতায় জীবনযাপন করতে পারি, তোমার সেবা কাজে এগোতে পারি, সেই মন সকল দাও, হৃদয় সকল দাও, অন্তর সকল দাও আমাদের প্রভু গো। আমাদের সকল রোগ ব্যাধি মন্দতা তো সুস্থ হয়ে যাবে, কিন্তু আমাদের যে এই শরীরে, আমাদের যেই মনে পাপ আছে, সেই পাপের কে ক্ষমা দেবে? তুমি একমাত্র দিতে পারো। যে কেউ তোমার প্রতি বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, সে অনন্ত জীবন পায়। সে একজাত পুত্রের উপর বিশ্বাস করে যে জীবন যাপন করে সে পাপের ক্ষমা পায়। হ্যাঁ প্রভু, তুমি তো সেই ভারাক্রান্ত পরিশ্রান্তদের পাপের ক্ষমা দিতে, বিশ্রাম দিতে, অনন্ত জীবন দিতে এসেছিলে। তাই প্রভু আজকে যারা
তোমার পরিত্রাণের জন্য, পাপের ক্ষমার জন্য অনুতপ্ত তাদের মনকে পরিবর্তন করে চোখের জলকে মুছিয়ে দিয়ে তোমার সত্যতায় জীবনযাপন করতে সাহায্য করো। সকলকে তোমার হস্তে চরণতলে রাখলাম। পিতা গো, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যত সন্তানদের জন্য টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম, যে সকল সন্তানদের মনের কথা সকল, তাদের প্রার্থনা সকল তোমার চরণে উৎসর্গ করলাম পিতা। আমি বিশ্বাস করি সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো, তাদের সকল রোগ ব্যাধি থেকে ছুটকারা দিচ্ছ, তাদের সমস্ত সমস্যা থেকে তুমি তাদের ওঠাচ্ছ পিতা। কারণ তুমি কোনো সন্তানদের চোখের জলে দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না, তাদের সহ্যের অধিক তুমি কষ্ট দাও না প্রভু গো। আর আমি বিশ্বাস করি আজকে যত সন্তানদের জন্য তোমার কাছে তোমার নামে বিশ্বাস ভরে প্রার্থনা করলাম, তুমি সকলকার জীবনে আশীর্বাদ করলে পিতা। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের হস্ত সূচি নয় পিতা, আমরা তো জঘন্য নগণ্য পাপী সন্তান। আমরা তোমার কাছে চোখের জলে বিশ্বাস ভরে প্রার্থনা করিয়া সেই সকল সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো, যাদের জন্য আজকে প্রার্থনা করলাম। আজকে যত সন্তানরা তোমার এই ইউটিউবের মধ্যে সেই ভিডিও দেখছে, প্রার্থনা শুনছে, তাদের জীবনে আশীর্বাদ করো। তাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, সকলকার সুস্থতা আরোগ্যতা দান করো। তাদের যদি কোনো সমস্যা থাকে, সকল সমস্যা থেকে তুমি উঠতে সাহায্য করো প্রভু। তুমি তো সকল সমস্যার সমাধানকারী ঈশ্বর, সকল রোগ ব্যাধি সারানো ঈশ্বর। তুমি সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে ছুটকারা দিতে পারো সমস্ত ঈশ্বর প্রভু। তুমি আমাদের সেই সকল রোগ ব্যাধি থেকে, আমাদের সমস্ত পাপের ক্ষমা দিতে, আমাদের সমস্ত খারাপ পরিস্থিতি থেকে, সব কিছু থেকে আজাদ করো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখেছো, শুনেছো, উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন।